এই বুড়ি, তুই যে এখনো ঝাড়ু দিতেছস, গরুরে খাওন দিব কেডা? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দেস নাই, গরুরে খাওন দাস নাই, রান্না করবি কখন? আমি কি খামু না? বৌমা, গায়ে মনে হয় খুব জ্বর আইছে, শরীরটা ভাঙে চুরাইতাছে, গায়ে কোনো জোর পাইতাছি না। আমি আজকে উঠোনটা ঝাড়ু দিয়া গিয়ে একটু শুই, আর যে কাম থাকবো কালকে কইরা দিমুনি। ওরে বাবা রে বাবা, কত বড় সাহস! আজকের কাম নাকি সে কালকে করবে? তো আজকের খাওন কি তুমি কালকে খাইবা? কি বা খাই বৌমা, কি খাওন দাও? সব সময় তো আট পেটা করে খাইয়া থাকি, পেট ভরে তো খাইতেও দাও না। খাওনের খোটা দিও না বৌমা। খাওনের খোটা দিতেছি তাই না? আজকের পর থেকে যেটুকু খাওন দিতাম না ওইটুকু আর কপালে জুটবো না। তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজ কাম শেষ করে তারপর আমারে খাওন দিবি। ও মা, কইতেছিলাম কি, আমার না ওই ছাতির চাপটা একটু বাড়ছে, আমার কিছু টাকা দাও, ওষুধ নাই, ফুরাই গেছে। বৌমা, তোমার হৌরের ওষুধ ফুরাই গেছে, আমি কইতে ভুলে গেছিলাম। কিছু টাকা দাও, ওষুধ আইনা মানুষটারে খাওয়াই। হ, আমি তো টাকার গাছ লাগাইছি, ফিরমু আর আপনার ঘরে দিমু, তাই না? খালি টাকা আর টাকা, খাওন আর খাওন, এগুলো ছাড়া তার কিছুই শিখেন নাই। শুনেন, আপনার কোনো এখন বয়স হইছে, যে কোনো সময় মইরা যাইতে পারেন। শুধু শুধু অযথা আপনাকে পিছনে চিকিৎসা করে টাকা নষ্ট করতে আমি চাই না, ঠিক আছে? এটা কেমন কথা কইতাছো বৌমা? শুধু শুধু হইতে যাইব কেন? মই মুরব্বীর সেবা যত্ন করলে, টাকা পিছনে টাকা খরচা করলে এইগুলা কি শুধু শুধু হয়? এখানে আল্লাহ কিন্তু খুশি হয়, তোমাকে সওয়াব হইব। আরে রাখেন তো সোয়াব, আমার সোয়াব কি হইব না হইব সেটা আমি বুঝমু। আপনাগরে যে কাম দিছি কাম ঠিক মতো করেন। আর এই যে বুইরা কোনো কাজ কাম কিচ্ছুই করতে পারে না, বুড়ি তো যা দুই একটা করে, আর এটা তো খালি পায়ের উপর পা দিয়ে বসা বসা খায়। এটারে যে খাওন দেই এটাই অনেক, বেশি ভগর ভগর করলে কিন্তু খাওনটাও কপালে জুটবো না। টাকা দেহন লাগবো না, সত্যি তো। আমরা এখন ওষুধ খাই কি করবো? আমগরে তো সময় চলে যাইতেছে, কবে জানি আল্লাহ টান মেরে নিয়ে যাবো। ওষুধ খায়া টাকা নষ্ট করার দরকার নাই, দরকার নাই বাবা, কোনো টাকা দেওয়ার দরকার নাই। কি কইতাছো? তুমি চুপ করো। দরকার নাই মানে কি? তুমি ওষুধ না খাইলে তুমি আর অসুস্থ হয়ে পড়বা। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার সংসারে কাম করা লাগবে তো আমি কইরা দেবো, সংসারের সমস্ত কাজ আমি করবো। তোমারও যদি কোনো কাম থাকে সেইগুলো আমি এক্সট্রা ভাবে কইরা দেবো বৌমা। তাও তুমি এমন কথা কইও না, কিছু টাকা দাও বৌমা। না, আমি একটা টাকাও দিতে পারবো না। খাওন পান কি না পান ওইটারই ঠিক নাই, আবার ওষুধের চিন্তা করতেছে। আগে না পেটের খাওনের চিন্তা করেন, তারপর ওষুধের চিন্তা করেন, যত সব। বৌমা, বৌমা শোনো, শোনো শোনো, চিন্তা করো না, আমি ব্যবস্থা করবো, তোমার কিচ্ছু হবো না, আমি আছি না। এই বাবা, বাবা সৈকত শোন, তোর বাপের বুকের ব্যথাটা খুব বাড়ছে বাবা, ওষুধ লাগবে, ওষুধ শেষ হয়ে গেছে। বৌমার কাছে কিছু টাকা চাইলাম, দিল না, তুই কিছু টাকা দে না, ওষুধ এই না খাওয়াই মানুষটারে। বয়স হয়েছে, বুকে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, হাত পা সবই ব্যথা করবে, এগুলো ওষুধ খাওয়াতে হবে। এই বয়সে ওষুধ খাইলে ওষুধের সাইড এফেক্ট করবে, তো তাতে গিয়ে অন্য কোনো সমস্যা হয়ে দিতে পারে। ওষুধ খাওয়ার দরকার নাই, বুঝতে পারছো? কি কইতাছস? এটা তোর বাপ, তোর বাপ অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকবো, এটা তুই চাস? হ্যাঁ, মানুষটার ওষুধ না খাওয়াইতে পারলে কি হইব তুই বুঝতে পারতাছস? হ্যাঁ, এটা তোর দায়িত্ব না? দায়িত্ব ভাত কাপড়ের, ভাত কাপড় তো দিতেছি, উটকো শুকাইসে যদি হাজির হয় ওইটা দেখার দায়িত্ব তো আমার না। বিছানায় পড়ে থাকলে কি হবে? আমি তো সারাদিন লেটকা ভেটকা বিছানার মধ্যে পড়েই থাকে, আসছে ওষুধ খাইতে। ওষুধের দাম জানো? হ্যাঁ, 2 টাকার ওষুধ হয়ে গেছে 20 টাকা, ওষুধ খাওয়াবা? আরে বাবা, আমারে দেখে কি মনে হয় আমি লাখ লাখ টাকা কামাই করি? যাও বা কামাই করি, সব তো তোমার বৌমার হাতে তুলে দেই। ও ইয়াং মানুষ, ওর একটা স্বাদ আহ্লাদ আছে, আমি কি এখন ওর স্বাদ আহ্লাদ পূরণ করুম? না তোমাকে কিন্তু তেনা পেঁচাই না ওষুধ খাওয়াবো? আরে বাপরে, মানুষ যখন বুড়া বুড়ি হয়ে যায় তাকে কোনো মূল্য থাকে না, তাই না? তোরা এখন আমাকে আপদ মনে করতেছ, তোকে বোঝা মনে করতেছ। হ্যাঁ, এই মানুষটা তোর লেগে কত কিছু করছে,
তোরে কত দামি দামি খাবার আইনা দিছে, তোর কিছু হইলে সবার আগেই মানুষটা তোরে ডাক্তার কাছে নিয়ে যাইয়া ওষুধ কিনা দিছে, ডাক্তার দেখাইছে। আর আজকে আজকে মানুষটা বুড়া হইছে বইলা একটু ওষুধ খাওয়া বিষয়টাও তুই পারতাছস না। বাবা রে বাবা, বুড়া হইছে, জবানটা কমে নাই তোমার? হ্যাঁ, আরে সে যে আমার লালন পালন করছে, বড় করছে, ওষুধ খাওয়াইছে, পত্র খাওয়াইছে, সেটা তার কর্তব্য ছিল। সে ভাবছে যখন বুড়া হইব তখন তারা যেন আমি ভাত কাপড় দিতে পারি, দিতেছি তো। বুড়া হওয়ার পরে ভাত কাপড় দিতেছি না? প্রত্যেকটা বাপ মাই মনে করে ছেলে সন্তান বড় হইলে তার কাঁধের উপর বৈশা বৈশা খাইবো, খাইতাছ তো কাঁধের উপর বৈশা বৈশা। হ্যাঁ, আর মূল্যর কথা কইলা, বুড়া মানুষের যদি মূল্য থাকতো তোমাকে হাটে বাজারে নিয়ে বেঁচে আসতাম, তাও তো নাই। বাবারে, দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, ওষুধেরও দরকার নাই। আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি মৌত চাই। আল্লাহ গো, আমাকে তুমি তাড়াতাড়ি উঠায় নাও আল্লাহ। এই যে আমার আব্বাই আমার বোনের কথাটা বুঝছে। আসলে বাপে পোলার কথা বুঝবে, সেটাই তো। মায়ের তো সারাদিন খাই খাই করবো, তোমরা মইরা গেলে আমি বাঁচি। বয়স হইছে, রোগ বালাই থাকবো, সহ্য করো, সময় হইব ঠুস করে আল্লাহর কাছে চলে যাবা। এক পয়সা খরচ করতে পারবো না, যত সব। আমাকে সবই কপাল, সবই কপালের দোষ রে বউ। এই পোলার লেগে আমরা কি না করছি, কত কষ্ট করে এই পোলাটারে মানুষ করছি, আর সেই পোলা কিনা আজকে আমাকে মৃত্যু কামনা করে আমাকে দেখতে পারে না। আল্লাহ, তুমি মানুষের অসুখ বিসুখ দেওয়ার রেখে তুমি তা করে নিয়ে যাও তোমার কাছে। কোনো বয়স্ক মানুষের এত যন্ত্রণা দিও না। আখি, এক গ্লাস পানি নিয়ে আসো। কি ব্যাপার, শুনতে পাইতেছ না? পানি আনো এক গ্লাস। আরে পানিটা তো আনার সময় দিবা নাকি? আব্বাই আম্মাই কোথায়? কই আর থাকবো, ওই যে ওগো রুমে। খাবার দাবার দিছো কিছু? এই কিসের খাবার দাবার দিমু? আমি তো ওগো রুমের সামনে যাইতে পারি না, আরে গন্ধ, আমার তো বমি চলে আসে। আর রুমের ভিতরে যাই আমি খাবার দিমু? তুমি জানো না এই বুইড়া বুইড়ি সারাদিন আমার মাথাটা পাগল বানায় ফেলে। আহা, আস্তে কথা বলো, শুনতে পাইবো তো। শুনলে শুনুক, তাতে আমার কি? এই একটা মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে কি করতে? একটু ভালোভাবে থাকবে, শান্তিতে থাকবে। আর আমার তো সেই শান্তিই নাই, সারা দিন রাত 24 ঘন্টা খালি ওদের সেবা করো আর সেবা করো। আহা, তুমি কই সেবা করতেছো? ওনাদের জন্য তো একটা কাজের লোক রেখা দিছি, তারাই তো পরিষ্কার করে, টাকা যায় যা আমার যায়। কই কাজের লোকটা তো 2 দিন ধরে দেখি না, কই গেছে? হ্যাঁ, কাজের লোক তোমার লাগে বইয়া রইছে, কাজের লোক তো 2 দিন ধরেই আসে না। তার মানে 2 দিন ধরে খাওয়া দিতেছো না? না। এটা কি কও? বুড়া মানুষ, খাওয়া দাওয়া ঠিক মতো দিবা না? খাওয়া দাওয়া দাও নাই কেন? এ শুনো, তোমার যদি এত দরদ লাগে না, তুমি ওই গন্ধ রুমের মধ্যে খাবার নিয়ে যাও, আমি পারবো না যাইতে। কি কও, আমার যাইতে হইব? না না না, আমি এই গন্ধ টন্ধ আমি নিতে পারবো না, আমার বমি টমি চলে আসবো। ছোটবেলা থেকেই আমার তারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ করছে। এখন এই গন্ধের মধ্যে গেলে আমার শরীরই তো নোংরা হয়ে যাব, তাদের নোংরা আমি আমার শরীরে মাখতে পারবো না। থাক, 2-1 দিন না খেয়ে থাকলে কিছু হয় না। কাজের লোকটা আসলে তারা দিয়ে আবার একটু বেশি করে খাবার পাঠিয়ে দিও, এই 2-3 দিনের ঘাটতি এটা যাতে পূরণ হয়ে যায়, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন কি তুমি খাইবা নাকি বইসা থাকবা? আমি কলপার থেকে হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, যাও। এটা কোনো কাজ করছো তুমি? আজকেও খাবার দাও নাই? আরে বাবা, 2 দিন আগে যখন জিজ্ঞেস করলাম খাবার দিছো নাকি, তখনও বললা দাও নাই। আজকে 3 দিন গিয়ে 4 দিনে পড়ছে, এখনো নাকি খাবার দাও নাই। কেন খাবার দাও নাই কেন? আরে বাবা, তুমিই তো কইলা কাজের লোক আসলে তার হাতে খাবার দিতাম, কাজের লোক আসে না ওই জন্য আমি খাবার দেই নাই। শালা তো গেছে বিয়া খাইতে। এরা বিয়া খাইতে গেলে 1 দিনের জায়গায় 7 দিন থেকে আসে। সে 7 দিনও যদি না আসে, তুমি কি তাদের 7 দিন না খাওয়াই রাখবা? হ, না খাওয়াই রাখুন। তারপরে না খাইতে পায় বুড়া বুড়ি মরুক। আরে ওরা যদি মইরা যায় জনগণের কাছে, আমি কি জবাব দেব? সমাজের লোকজন এসে জিজ্ঞেস করবো তোমার বাপ মা না খাইতে পাইয়া মরছে। মুখ দেখাইতে পারো? কৈফত দিতে দিতে জীবন শেষ হয়ে যাইব। হ, মরুক, মরলে তো আরো ভালো, কিন্তু মরতেছে না তো। আর মরলে আমার কি? তুমি আমারে বলছো কাজের লোক আসলে তার হাতে খাবার দিতে, ওই জন্য আমি খাবার দেই না। আর তোমার যদি এত দরদ উতলাই ওঠে না, তুমি নিজে গিয়ে খাবার দিয়ে আসো, যাও। বুদ্ধি শুদ্ধি
অনেক কম। এমনিই বুড়া হইছে, বুড়ি হইছে, কিছুদিন পর এমনিই মরবো। তোকে এমনি মরতে দাও, না খায়া মারলে তোমার কি করবো? ঘরে খাবার কি আছে, যাও নিয়ে আসো। ওরে বাবা, বাপ মার লাইগা দেখতেছি একদম আদর উতলাইয়া উঠতেছে, তাই না? এতদিন কইছিল এই আদর? আরে বাবা, আদর কে করতেছে? সমাজ মেনটেন করতেছি, বুঝতে হইব না? তাড়াতাড়ি ঘরে কি খাবার আছে নিয়ে আসো, আমিই যাইতেছি, তোমার যাইতে হবে না, যাও। আইছে বাপ মার আদরের পোলা, বাপ মার লাগে এখন আদর উতলাইয়া উঠতেছে। আনতাছি খাবার। এই মেয়েটাও যে মাঝে মাঝে যা করে। এ নাও, যাও দিয়ে আসো। এই এগুলো কি ভাত? এই চালের ভাত তো আমরা খাই না। এই ভাত কই থেকে আনলা? আর ভাতের সাথে তো আর কিছুই নাই। হ নাই, সাদা ভাত। এই সাদা ভাতই দিবা, আর যদি এটা দিতে মন না চাই তাহলে এটাও দিয়ে দাও। থাক, এটাই দিচ্ছি। অন্তত এইটা দিয়া কয়টা দিন পেট চালাক, তারপরে যখন মরার মরবো। আমি যাইতেছি। হ্যাঁ যাও। এই গন্ধের মধ্যে যাই খাবার দিব, দেখ তাতে আমার কি। আব্বা, আম্মা, এই বাইরে খাবার নিয়ে আসছি। এই খাবার নিয়ে আসছি, বাইরে বেরো। আব্বা, আম্মা। ধুর, এই রং ঢোকার ভাল লাগে না। ছোটবেলার থেকে দেখছি আমার চোখের আড়াল করতো না। নিশ্চয়ই কয়েকদিন ধরে আসি না দেখতে, এই লেগা হেরা গাল ফুলের ভিতরে বসে রয়েছে। ছোটবেলার মতো এখনো লুকোচুরি শুরু করছে। আরে আমার কি লুকোচুরি করার বয়স আছে নাকি এখন? বুঝছি, ভিতরে না গেলে তারা আমার চেহারা না দেখলে তাদের মন ভরবো না। এই গন্ধের ভিতরে যাই কেমনে? এই আব্বা, আরে খাবার নিয়ে আসছি তো, খাইবা না? বাইরাও। এই গেটটাও খুলে রাখছে। বুঝছি, এই গন্ধের মধ্যে ঢুকতেই হইব। আল্লাহ, তুমি আমারে বাঁচাইও। সই সালামত যেন এই গন্ধের ঘরের ভিতর থেকে বাইরে আসতে পারি খাবারটা দিয়া। আল্লাহ মাহমুদ, কতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, শুনতে পাইতেছো না? এই গন্ধের জন্য তোমাদের রুমে আসতে ইচ্ছে করে না। শালার কাজের লোকটাও তো গেছে যে গেছে, আসে না। এই নাও খাবার নাও। বুড়া হইছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকছে। সে নাকি তার বউয়ের পায়ের উপর মাথা দিয়ে ঘুমায়। লজ্জা করে না? এই নাও খাওয়ার নিয়ে আসছি, খাও, খাইয়ে আমার উদ্ধার করো। নাও খাও। আরে বাবা, এই তোমরা কথা কইতেছো না কেন? এই শরীর তো পুরো ঠান্ডা পড়ছে। যাক, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এই আখি, আখি রে, এই আখি। আর কি হইছে? এমন শাড়ির মতো চিল্লাইতেছো কেন? আমি শাড়িটা পাল্টাইতে গেছি, তোমার জালে ওইটাও ঠিকভাবে পড়তে পারলাম না। আরে বাবা, শাড়ি পরে বদলাও, সুসংবাদ আছে তো। সুসংবাদ? কিসের সুসংবাদ? বুড়া বুড়ি আপদ পালাই মরছে, গেছে, বিদায় হয়েছে। কি কও? মইরা গেছে? গন্ধ বাইরেছি, তাড়াতাড়ি দাফন কাফন করতে লাগবো। আর শোনো, এমন দুঃখী দুঃখী ভাব রাখবা চেহারার মধ্যে, যাতে মানুষ মনে করে আমরা খুবই দুঃখিত, যাতে বুঝতে না পারে আমরা তাদের অবহেলা করছি। ঠিক কইছো। ধরো ধরো, লাশ ধরো। হাতে এটা কি? দেখো, আবার আমার নাম দিয়ে আমার ফাঁসাইয়া দিয়ে গেল নাকি? নাকি তোমারে ফাঁসাইয়া দিয়ে গেছে? তাড়াতাড়ি পরে ওই চিঠিতে কি লেখা আছে? বিশ্বাস নেই। 2 পাতা ভইরা লিখছে। বাবা সৈকত, তুই যখন এই চিঠিটা পাবি, তখন হয়তোবা আমরা দুইজনে আর এই পৃথিবীতে থাকবো না। তাই এই চিঠির মাধ্যমে তোরে কিছু কথা কইয়া যাবার চাই বাবা। তুই জানোস, তুই যখন ছোট ছিলি, যখন আমাকে কোলে আল্লাহ তোরে দিল, তখন আমরা দুইজনে মেলা খুশি ছিলাম বাবা। ওরে আমার বাবাটা রে, কত সুন্দর করে হাসতেছে, দেখো কত সুন্দর করে হাসতেছে। বাবা, তুমি বড় হও, মানুষের মতো মানুষ হও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, আর বড় হয়ে চাকরি করে বাবা মাকে দেখবে, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। আচ্ছা, ও কার মতো হয়েছে বলো তো? কেন?
আমার মতো হয়েছে, আমার মতো ফর্সা সুন্দর। অবশ্যই না, তুমি কি ফর্সা আমার মতো হইছে, কত সুন্দর হইছে আমার লক্ষ্মী চাই। ওই তো বুঝছি, পোলাটা কিন্তু আমার। শুধু শুধু নিজে নিজে একটা ক্রেডিট নিতে চাই, তাই না? বুঝতে পারছি, মার ছেলের মধ্যে যে ভালোবাসা, এখানে আমার ভালোবাসার কোনো বার্তা নাই। আচ্ছা, ওর তো নাম রাখা হয়নি, ওর নাম কি রাখবো বলো তো? নাম ঠাম তো আমার মাথায় আসে না, তবে তুমি রেখে দাও। তোমার যদি কোনো পছন্দের নাম থাকে তাহলে তুমি আমাকে সন্তানের জন্য নামটা রেখে দাও। তাহলে আমি আমার ছেলের নাম রাখবো সৈকত। সৈকত নামটা কিন্তু অনেক সুন্দর, সৈকত আহমেদ। হ্যাঁ ঠিক আছে, দাও আমার কোলে একটু দাও। যাও বাবার কোলে বাবা, যাও। ও বাবা, তোমার কোলে গিয়ে কি সুন্দর হাসতেছে দেখো। কি বাবা হাসতেছো? হ্যাঁ, বাবারে ভালোবাসো, আম্মুরে ভালোবাসো। জানাস বাপ, তুই যখন ছোট ছিলি তখন তোর বাপ তোরে মানুষ করার জন্য অনেক কষ্ট করছে। মানুষটা দিন রাত পরিশ্রম করছে। তার স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি, লেখাপড়া করবি, মানুষের মতো মানুষ হবি, তার স্বপ্নগুলো পূরণ করবি, তারে দেখভাল করবি। কিন্তু বাপ, তুই আমাকে এমন ভাবেই দেখভাল করলি রে বাপ, আমাকে অতীতের কথা মনে পড়াইয়া দিলি। আচ্ছা ভাই, তোর কি সেই ছোটবেলার কথা মনে আছে? তুই যে আমারে কান্দে নিয়ে পইড়া গেছিলি, আর পাশে দাঁড়িয়ে একটা মেয়ে কি হাসা না হাসলো। আরে ওই এক কথা কই আর কত লজ্জা দিবি? আরে মেয়ে কিন্তু অনেক শরম পাইছ, আর তুইও শরম পাইছ। বাদ দে তো, আরে ওই এক কথা কই। বৌমা, তোমরা দুই ভাই বোনে মিলে খুব হাসাহাসি করতেছো, তাই না? কেন, সই কি ঠুলি পড়ছে দেখতাছেন না? তুমি কও। না, আমি কম না, আমার শরম কই, তুমি কও। কি ব্যাপার, দুইজনে মিলে ফিসিস ফিসিস করতেছেন কেন? কিছু কবেন? হব মা, কমু। আচ্ছা, যা বলার তাড়াতাড়ি বলেন। অনেক দিন পরে আমার ভাই আমাকে বাড়িতে বেড়াইতে আইছে, আমি একটু ওরে সময় দিতে চাই, আপনাগো না। বলেন। না, আসলে কথাটা হইল কি, তোমার ভাই আসার সময় অনেক বড় একটা মাছ আনছে। আমি যখন মাছটা কাটছি তখন তোমার শ্বশুরে দেখছে, তখন থেকে আমার পিছন পিছন ঘুরতাছে আর কইতাছে ওই মাছের যে মাথাটা, ওইটা যদি তোমার শ্বশুরে খাইতে দিতা। আচ্ছা, কত বড় সাহস! আমার ভাই মাছ আনছে, সেই বড় মাছের মাথায় লোভ দিছ। এই ভালো মন্দ রান্না হইলে তোকে দুইজনের জিভে লেক লেক করে, তাই না? খাইতে মন চায়। এই বুইড়া বসে তোকে মাছের মাথা খাওয়ার শখ হইছে? হ্যাঁ, তোকে জিভে তাই না আমি একদম ছিঁড়ে ফেলামু। কত বড় সাহস! খাওয়ানোর মতো নজর দিছে। এখন যদি পেট খারাপ হয়, আমার পেট খারাপ হয়, আমার ভাইয়ের পেট খারাপ হয়, তাহলে কি হইবা? হ্যাঁ, চিকিৎসার টাকা তোরা দুজনেই দিবি? হ্যাঁ, মনটাই চাইতাছে জিভে তাই না খাইতে ছিঁড়ে ফেলাই। কত বড় সাহস! কিচ্ছু খাইতে দিব না। আজকে ভাবছিস যে তোকে একটু মাছের ঝোল দিয়ে ভাত দিব, তাও দিব না। দুইজনে সারাটা দিন না খায় থাকবি। ভাই চলো। আমার খুব যন্ত্রণা করতেছে, আমার চোখে ব্যথা করতেছে, মুখটা জইলা বইরা যাইতেছে। কেন তুমি খাইতে চাইলা? কেন খাইতে চাইলা? আমি আর জীবনে কোনদিন মাছের মাথা খাবার যাবো না। আমি আর জীবনে মাথা খাবার যাবো না। চলো চলো, তোমার চিকিৎসা করতো। জানোস বাপ, তোরা যে যে ব্যবহারগুলো আমাকে লগে করছস, এই এই একই ব্যবহার আমি আমি আমার শাশুড়ির সঙ্গে, আমার শ্বশুরের সঙ্গে করছি। আমার একটু খাওয়ান দাও, খাওয়ান দাও আমারে। কি করুম, বৌমা তো আসতেছে না। গন্ধ রে আল্লাহ, কবে যে মুক্তি দিবে এই জায়গা থেকে। এই ধরেন খান। বৌমা, এই দুইজন মানুষের সামান্য কয়টা ভাত দিছো, তা আবার তরকারি দাও নাই, তাহলে ভাতগুলা কি দিয়া খামো? এই আপনারা না কোন যে আপনারা দুইজন অসুস্থ, খাইতে পারেন না, মুখে রুচি নেই, এইগুলা ভাত দিছে আবার কইতাছেন এই কয়টা ভাত? হ্যাঁ, এইগুলা আপনারা দুইজন ভাগ করে খান। বৌমা, আমার পোলাটা কই? আমার পোলাটা তো
আমারে দেখতে আহে না, পোলার কথা মনে হয়, কিন্তু পোলার সঙ্গে আমি কথা কইতে পারি না। একবার বাবা কইয়া ডাক দেবার ইচ্ছা, কিন্তু পোলা তো আহে না। আরে আব্বা, আপনি কি আসার মতন কোনো পরিবেশ রাখছেন? প্রত্যেকটা দিন এই ঘরটার মধ্যে হাগেন মুতেন, পরিষ্কার ঠিক মতো করেন না। কি নোংরা পরিবেশ! হ্যাঁ, আমার বমি আসে তখন এইখানে আপনাকে খাবার দিতে আসি, আমি এইখানে স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারতাছি না। ঠিক আছে, মনে হইতাছে পেটের নাড়ি বুড়ি সব মনে উগলে উগলে পয়রা যাইবা, বুঝছেন? আপনার পোলা যদি এখানে আসে, সে কি সুস্থ থাকবো? আর সে যদি সুস্থ না থাকে, সে এই যে ইনকাম করে এগুলো করতে পারবো না। আপনার পোলা এই পরিবেশের জীবনও হবো না, বুঝছেন? এটা তুমি কি কইতাছো বউ? পরিবেশ বড় হইল নাকি মা বাপ বড় হইল? এই যে দেখো, এই মানুষটা কই দিনে বাবা আছে, এই যে আমি কই দিনে বাবা আছে। আজকে থাকলে কালকের আশা নাই। আজকে যদি তোমার মা হইতো, বাপ হইতো, তুমি কি দৌড়াইয়া যাইতো না? মা বইলা ডাকতো না? জীবনেও আমার বাপ মার এই অবস্থা হইতো না, কারণ আমার বাপ মা যদি অসুস্থ থাকতো না, তারপরে হসপিটাল ভর্তি করে দিয়ে আসতাম। ওইখানে ডাক্তাররা চিকিৎসা করতো আর নার্সেরা আয়ারা সেবা যত্ন করতো, বুঝছেন? এই গুমুত পরিষ্কার করতো। আর আপনার তার ওই অবস্থা নাই। আপনারা হইছেন গরিব ভিখারি। আপনার পোলার অবস্থা তো ভালো না। যা করা লাগে আমারই করা লাগে। এই যে 3 বেলা আসি খাবার দেই, আমার খুব বিরক্ত লাগতেছে, বুঝছেন? আর এই যে আপনারা কইতাছি, আপনি আপনার স্বামীরে ভালো করে পরিষ্কার করে রাখতে পারতেছেন না। বাপরে বাপ, কি গন্ধ! গরুর মুতেও মনে হয় এত গন্ধ নাই। রাখতে তো পারতামই। এই যে তোমার কাপড় দেওয়া, তোমার বিছনা পরিষ্কার করা, তোমার সংসারে রান্না বাড়া সব তো করতে হয়। এই জন্যই তো মানুষটার কোনো সেবা যত্ন করতে পারি না। সব সময় তো আমি তোমার সেবা করেই বাঁচি না। ও মা 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 করবেন না? হ্যাঁ, এই যে 3 বেলা খান, আপনাকে ওষুধ মশুদ এইগুলোর জন্য কি পারিশ্রমিক নাই? হ্যাঁ, এই যে আপনাকে পিছনে যে টাকা ইনভেস্ট করতেছি ফাও ফাও, এইগুলা লাভ কি আমাগো? হ্যাঁ, ওই খাবারের খরচ বাবদ আপনারা দিয়ে কাম করাই আমাগো টাকা উসুল হয়ে যায়, বুঝতে পারছেন? তবু বৌমা, আমার পোলারে একবার জানাইও, তার বাপের অবস্থাটা খুবই খারাপ। আপনার পোলায় আসতে পারবে না, বুঝছেন? যে ভাত দিছি দুজনে মিলে ভাগ্য করে খাবো। দাও, বাঁধো বাঁধো, কিছু রাখছে, আমার মুখে ভাত তুলে দাও। যে পোলা তোমারে দেখতে আসে না, কেন তুমি তোমার পোলার জন্য কান্দো? কেন কান্দো? হ্যাঁ, কান্দার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। মারে বাপরে কাউরে চিনে না। এই না, খাও খাও কইতাছি। হায়দা আমার পোলারে, মৃত্যুর চর্চায় আমি আছি, তা আমারে দেখবার আইলো না। কত কষ্ট করে তোরে মানুষ করছি, আর আজকে বোমাম করে পচা ভাত খাওয়াইতাছে। কেউ দেখবার নাই, কেউ প্রতিবাদ করবার নাই। আল্লাহ আল্লাহ, তুমি এই বিচার করো, যারা আম করে এভাবে সাতাইতাছে, এভাবে কষ্ট দিতাছে, তুমি গজব দিও, তুমি গজব দিও, তুমি গজব দিও। এই কথা কও না, তুমি আমার সন্তানকে অভিশাপ দিও না, অভিশাপ দিও না। আরে এটি লিডুর বাপ মানা, নদীর পারে এরা কি করে? ও দাদি, কি তুমি যে দাদারা তাই বুড়ে বসে কাপড় চোপড় পাচাইতেছো, তুমি খেত দিতে আসো, কি তোমার কাহিনী দেখি? বাইরে আসলে আমাকে কপালটাই খারাপ। তা না হইলে যে মানুষটা ঠিক মতো খারাইতে পারে না, পেট ভরা তুইল না, ভাত খাইতে পারে না, আর এই মানুষটা কাপড় খাসতাছে, আমি কি করুম কত? আমার যদি কাম না থাকতো তাহলে ওই কাপড়গুলো আমি খাইছে দিতাম। তোমার পোলা বিয়ে করার আগে তো অনেক ভালো আছিল, তোমাকে এখন এত কষ্ট দেয় কি? ভাই, ভাবছিলাম ছেলেটারে বিয়ে করাইলে বোমা আমরে দিয়ে কোনো কাজ কাম করাবো না,
আমগরে সেবা যত্ন করব, সব কিছুই করব, কিন্তু আল্লাহ আমগরে বাইকে সেই সুখটা রাখে নাই। দেখলেও তো খারাপ লাগে। তাড়াতাড়ি দাও, তোমাকে আমার বৌমা গাইল পারবো। তোমাকে খারাপ লাগলে কি হইব? আমার ছেলের তো আর খারাপ লাগে না। ছেলের যদি খারাপ লাগতো তাইলে এই যে বুড়া মানুষটা এত কষ্ট করে এত কাম করে, ওনার জন্য খারাপ লাগতো, আমার জন্য খারাপ লাগতো। তাড়াতাড়ি দাও, আবার শুধু বৌমায় দে। ঠাকুরে কত অত্যাচার করছি, কত যন্ত্রণা দিছি, মানুষ দুইটারে ঠিক মতো খাইতে দেই নাই। এইগুলা আমাকে প্রাপ্য ছিল। কোথায় কয় না যে পাপ কখনো বাপেরে সারে না, আমাকে অবস্থাটাও হয়েছে ওইটা বাপ। আমরা যে পাপগুলা করছি, আমরা ওই পাপের শাস্তি এই দুনিয়াতেই ভোগ করছি বাপ। এই তোমার কাজটা। দাও। কি ব্যাপার? ওই আব্বা আমারে খাবার দিছো? না, তা করে খাবার দি মুখে। আরে খাবার দিবা না কেন? দেখো বয়স হয়ে গেছে, আর এরকম করো না। আর তাছাড়াই খাবার টাবার এইভাবে না খাবে রাখলে তাহলে তো মরে যাবো। মোরক, আমি তো তাই চাইতেছি। এই যে বুইরা বুইরি বাইসা আছে, এতে আমাকে কি কাজেটা লাগতেছে, কত কোনো কাজেই তো লাগতেছে না। আর তাছাড়া তোমার বাপ মার ঘরে যাওয়া যায়? হ্যাঁ, তুমি গেছো কখনো? যাই দেখছো কি অবস্থা, ঘরটা কইরা রাখছে। বাপরে বাপ, কি গন্ধ, ঘরের মধ্যে তো ঢোকাই যায় না। ঠিক আছে, তাহলে ঠিক আছে, খাবার টাবার না দেওয়াই ভালো। এক কাম করো, একবারে যে খাবার বন্ধ করা এটা করো না। আরে একবারে তো বন্ধ করি নাই, দেই তো অল্প অল্প। শোনো, খাবার যত কম দেবো, বাথরুমের চাপ তত কম আসবো, আর এই বিছানা তত কম মা খাইবো, বুঝছো? আমার মাথায় কি বুদ্ধি নাই? তুমি আমার কি মনে করো? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আসো, ভিতরে আসো, তোমার লেগে গরুর মাংস রাঁধছি, পেট ভরে ভাত খাবা, আসো। ঠিক আছে। কি ব্যাপার? আপনি অহনো উঠান ঝাড়ু দিতেছেন? গরুরে খাওয়ান দিবেন কখন? গরু কেমনে করে ডাকতেছে? তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ শেষ কইরা তারপর আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দিবেন। বৌমা, 2 দিন ধরে আমার ওষুধ ফুরাই গেছে, আমারে কয়টা টাকা দাও, আমি ওষুধ খামু। আর যদি না দাও তাহলে তো গরম পড়ে যাবো গা। হায় রে, আপনাকে আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করছে আমি বুঝি না। আপনারা কি 12টা মাসই অসুস্থ থাকেন? হ্যাঁ, এই যে ওষুধ কি আপনারা চকলেট মনে করে খান? হ্যাঁ, ওইটা রোগ সারানোর জন্য খাওয়া হয়। সব সময় মনে হয় যে আপনাকে ওষুধ খাইতে ভালো লাগে। কই, আমি যখন অসুস্থ হই তখন তো আমার ওষুধ খাইতে ভালো লাগে না। আমার জ্বর আসলে পর্যন্ত আমি ওষুধ খাই না। তাহলে আপনাকে এত ওষুধ লাগে কিসের জন্য? বৌমা, তুমি এটা কি কইতাছো? তুমি হইছো জোয়ান মানুষ, তোমার গায়ে শক্তি আছে। আর তোমার শ্বশুর তো বয়স্ক বুড়া মানুষ, ওনার গায়ে তো আর শক্তি নাই। বৌমা, আমি তোমারে কইতেছি, তোমার সব কাজ করে দেব, তুমি ওনারে কয়টা ওষুধ আইনা দাও না। বাহ, দুইজনের পিরিত দেখা আসলে আমার মইরা যাইতে ইচ্ছা করতেছে। মনে হইতাছে রহিম রূপবান, একজনের জন্য আরেকজনের দরদ উতলাই উতলাই পড়তাছে। আপনি আপনার চিন্তা করেন, আপনি বুইড়ার চিন্তা করতেছেন কিসের জন্য? হ্যাঁ, কোনো ওষুধ টষুধ দিতে পারবো না, আজাইরা টাকা আমি খরচ করতে পারবো না। বৌমা, আমি যদি ওষুধ না খাই তাহলে তো আমি মরে যাবো গা। দয়া করে আমার কিছু টাকা দাও, ওষুধ নিয়ে আই, ওষুধ কিনে খাই মা। বুইড়া মানুষ যত তাড়াতাড়ি মইরা যায় তত তাড়াতাড়ি ভালো। আপনারা দুইজনে যদি মইরা যান না, তাহলে বাইচা যায়, বিশ্বাস করেন বাইচা যায়। আপনারা দুইজনে এই সংসারের মধ্যে শুধু বোঝা বোঝা হয়ে আছেন। বৌমা, এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, তুমি আমাকে মরণ কামনা করতেছো? করো করো বৌমা, আল্লাহর কাছে ফরিয়াদ করো, কিন্তু ওই মানুষটারে না, ওনার আল্লাহ বাঁচায় রাখো। আমারে নিয়ে যাইতে কও, আমারে নিয়ে যাইতে কও। এক কাজ করেন তাইলে, আপনারা দুইজনে একসঙ্গে মইরা যান, এইটাই সবচাইতে ভালো হইব। তা নইলে এই বাড়ি থেকে আপনারা চলে যান।
বৌমা, তুমি এটা কি কইতাছো? সামান্য কয়টা টাকার জন্য আমাকে মরণ কামনা করতেছো, বাড়ি থেকে বাইর করে দিতেছো। কেন এরকম করো? হ্যাঁ, ওলাটা তো আমাগো। আমরা দুইজন ওরে লালন পালন কইরা বড় করছি, জন্ম দিছি। ভাবছিলাম বউ আইসা আমাকে একটু আদর যত্ন করবো। ভালো কথা, আদর যত্ন লাগবো না, তুমি কয়টা টাকা উনারে দিয়া দাও, ঔষধ আনো। দেখো, এই যে হাতের কবজাগুলা, এইখানে আর শক্তি পাই না, ভাঙে আসে, হাঁটু ভাঙে আসে, কোমর ভাঙে আসে। আগের মতো কাজ করতে পারি না, বয়স তো আর কম হইছে না। তার মধ্যে একটু ওষুধপত্র খাইতে পারি না, একটু ফল ফ্রুট খাইতে পারি না, পেট ভরে দুটা ভাতও খাইতে পারি না। আজকের কাজটা না হয় আমারে মাফ কইরা দাও, কালকে তো কইরা দিব না। কালকে করবেন? তাহলে কাজ করেন, আজকে খাওয়া বন্ধ করে দেন। হ্যাঁ, আপনার জামাইরে আর আপনারে খাওয়া বন্ধ করে দেয়, খাওয়ার দরকার কি? কাজই তো করবেন না। না না, কাজ করুন। কখন করবেন? আপনি তো আগের মতো আপনার শরীরটা নড়ান চড়ান না, কোনো কাজেই তো আপনার মন নাই। আপনার সব সময় ঢিলামি করেন, কত কাজ পড়ে রয়েছে। এই যে আমি ঘুম থেকে উঠছি, বিছানা উঠাইছেন, উঠান নাই, ঘরটা ঝাড়ু দেন নাই, গরুরে খাবার দেন নাই, রান্না করবেন কখন? আমার কতগুলো কাপড় চোপড় নোংরা হয়ে আছে, ওইগুলো কখন ধুবেন? সব কাজ যদি আপনি এমনি করে ফালাই রাখেন, তাহলে কাজ কখন করবেন? সব কাজ কি কালকে করবেন? কালকের জন্য ফালাই রাখবেন? না, আজকে করে দেব। তবু তোমার শ্বশুরের খাবার তুমি বন্ধ করো না, সব কইরা দেব, সব কাজ আমি কইরা দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দিয়া, গরুরে খাবার দিয়া, বিছনা উঠাইয়া সমস্ত কাজ শেষ কইরা আগে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবেন, বুঝতে পারছেন? বৌমা, ওগো ওগো, এখন কি হবো? এই দিনটা আল্লাহকে বোধহয় আল্লাহ করে বাঁচাই রাখছে। বাবা, তুই বাইরে যাইতাছস? মামা, একটা কাজ আছে তো, কাজ করতে জানা লাগবো তাড়াতাড়ি, তার জন্য বাইরে যেতেছি। বাজান, তুই আসার সময় তোর বাপের জন্য কয়টা ওষুধ নিয়ে আসিস, তা না হইলে কয়টা টাকা দিয়া দে, কারো দিয়ে আনায় নি মনে। টাকা পয়সা চাইতেছো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। যে টাকা স্যালারি পাইছিলাম তা তো তোমার বৌমার পিছনে খরচ হয়ে গেছে। আমার হাতে কোনো টাকা নাই যে আমি তোমাদের টাকা দিব। বাবা লিটু, যদি ওষুধ না কিনতে পারি তাহলে তো আমি মরে যাবো গা। মইরা যাও, তোমার করে এখন আমরা আর কি করবো কত? তোমরা তো এমনি বয়স্ক হয়ে গেছো, আজ বাদে কাল তোমরা মরবাই। এর থেকে ভালো হয় মনে যদি না চাই এই বাড়ি থেকে বাইরে যেতে পারো না। এত কষ্ট করে সংসার করলাম, পোলারে লেখাপড়া করাইলাম, বড় করাইলাম, কিন্তু আজকে আমার বাড়ির সাইডে চলে না লাগবো, এই কথা কইল। আমার কপালে মনে হয় সুখ আর কোনো জীবনে হইব না গো। কত আশা করতাম আমাকে পুলা বড় হইব, মানুষ হইব, চাকরি করব, আরামে দুইটা ভাত খাবো, বয়স্ককালে দুইটা ওষুধ পাবো, কিন্তু আমাকে কিচ্ছু হইল না। তাই তাই আল্লাহর কাছে আমি সব সময় নামাজ পড়তাম আর দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে মতন তোরেও একই শাস্তি না দেয় বাপ। কারণ তুই আমাকে একমাত্র পোলা, তোরে আমরা অনেক ভালোবাসি বাপ। তুই হয়তো বা আমাকে বোঝা মনে করতে পারস, কিন্তু আমরা দুইজনে তোরে খুব ভালোবাসতাম রে বাবা, অনেক ভালোবাসতাম। তাই আমি আল্লাহর কাছে যতবারই নামাজ পড়ছি ততবারই আল্লাহর কাছে কাঁদছি আর কইছি আমাকে দুইজনের কষ্টের নিঃশ্বাস যেন তোর উপরে না পড়ে, আমরা যেন মরার পরেও দেখতে পারি তোরা ভালো আছিস। কারণ মরার পরেও যদি দেখি তোরা কষ্টে আছিস, আমাকে মতন একই শাস্তি ভোগ করতেছিস, আমরা বিশ্বাস কর আমরা মইরাও শান্তিতে থাকতে পারবো না বাপ। প্রত্যেকটা বাপ মাই চায় তার সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক। কোনো বাপ মাই চায় না সন্তানকে অভিশাপ দিতে। তাই বাপ, উপরে একজন আছে তো,
ওই আল্লাহ তো আর সব কিছু সহ্য করে না, তাই যতদিন ভাইসা থাকবে তওবা পড়বে আর আল্লাহর কাছে কাঁদবি আর মাপ চাবি। এইটা তোর কাছে আমার অনুরোধ বাপ, তোর কাছে আমার অনুরোধ। আমরা এটা কি করলাম? আমরা এটা কি করলাম? আরে তুমি না হয় পরের মাইয়া ছিল, আমি তো আমার বাপ্পার সন্তান ছিলাম। সারা জীবন তারা আমার মানুষ করার পেছনে ব্যয় করছে। আজকে আমার কারণে না খাইতে পায়া তারা মারা গেছে। এই পাপ আমারও ছাড়বো না। আমি ভুল করছি। আমার মতো পৃথিবীর অনেক সন্তানরা ভুল করে। তারা তাদের বাপ মারে বাইচা থাকতে দায়িত্ব নেয়। এর চেয়ে বড় ভুল পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমারে মাফ কইরা দাও। আমি ভুল করছি। পৃথিবীর কোন সন্তান যেন এই ভুল না করে। ভুল তো তুমি একা করো নাই, ভুল তো আমি অনেক করছি। আর শুধু ভুল না, আমি অনেক পাপ করছি। ওনা করে আমি ঠিক মতন খাওয়ান দিতাম না। সবসময় আমার শাশুড়ি দিয়ে আমি ঘরের সমস্ত কাজ কাম করাইতাম। আমার শ্বশুর আমি ওষুধ খাইতে দিতাম না। আজকে যদি আমার নিজের বাপ মা হইতো, আমি কি পারতাম এই কাজটা করতে? পারতাম না। আসলে আমার মতন প্রত্যেকটা বউরাই শাশুড়ির সাথে এমন আচরণ করে। কেন সবাই যদি একটু ভালোভাবে শাশুড়ির সাথে আচরণ করে, তাহলে কি কোনো বড় ক্ষতি হইয়া যাইব? আমিও ভুল করছি। আমি এখন কার কাছে মাপ চাবো? আমিও ভুল করছি। আমরা এখন তওবা করা ছাড়া আর কোনো উপায় নাই। এই পাপ মাফ করতে বলা শুধু উপরওয়ালা। বাপ মা জীবিত থাকতে আমরা মাপ চাই নাই, তাগো মাপ পাবো কিনা জানি না। শুধু একটা কথা কবো, পৃথিবীর আর কোনো সন্তান এই ভুল যেন না করে, তাহলে তাদের পরিণতিও এরকম হইব। আম্মা